আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাইম ফ্রম review.com। আজকে আলোচনা করব দ্য আপকামিং Xiaomi Redmi K30 স্মার্টফোন সম্পর্কে। এই ফোনটি খুব শীঘ্রই বাজারে চলে আসতে যাচ্ছে। এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সিক্স 6.66 ইঞ্চি IPS LCD টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে K30 স্মার্টফোনটিতে, যেটি একটি ফুল HD+ ডিসপ্লে এবং যার ডেনসিটি হচ্ছে 387 ppi এবং এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাকে থাকছে কর্নিং গোলে গ্লাস 5 এর প্রোটেকশন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকছে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রথমটিতে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 30 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং এর সাথে থাকছে 2x অপটিক্যাল জুম এবং অন্যান্য বিভিন্ন ফিচার। এবং আপনি এতে আলট্রা এইচডি 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর ফ্রন্টে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রথমটি হচ্ছে 20 মেগাপিক্সেল এবং পরটি হচ্ছে 2 মেগাপিক্সেল। এবং এতে HDR, ডেপথ সেন্সর সহ অন্যান্য বিভিন্ন মোড রয়েছে। এবার কথা বলা যাক এর প্রসেসর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের সবচেয়ে লেটেস্ট ভার্সন M17। মিডিয়াটেকের এই ভার্সনটি খুবই ফাস্ট এবং স্মুথ হবে। তবে মিডিয়াটেকের প্রসেসরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি হিট হয়ে যায়। এবং মিডিয়াটেকের এই প্রসেসর দ্বারা দুটি 5G সিম অনায়াসে চালানো যাবে। একে তো IPS LCD ডিসপ্লে, তার উপর মিডিয়াটেকের M70 প্রসেসর, দুই মিলিয়ে এর ব্যাটারি খুব বেশি চার্জ যাবে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে Android 10, যেটি রানিং করছে MI UI 11-এ। এবং 6GB ও 64GB ইন্টারনাল স্টোরেজে এই ফোনটি বাজারে পাওয়া যাবে। Redmi K30 ব্যবহার করা হয়েছে 2.2 GHz এর অক্টাকোর প্রসেসর, যার জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 618। এবং এতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড, অর্থাৎ আপনি এতে একটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অথবা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ পাওয়ার বাটনে ক্লিক করেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া যাবে। এবং আরও রয়েছে ফেস আনলকের সুবিধা। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 4500 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি, যেটি চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 27 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ এই ফোনটি চার্জ নিয়ে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এই ফোনটি যথেষ্ট ভালো। এবং রেডমি প্রথম তাদের কোনো ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করেছে, তাও আবার ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লে। তবে ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর না দিয়ে যদি স্ন্যাপড্রাগন দেওয়া হতো তবে ফোনটি আরও চমৎকার হয়ে উঠতো। তারপরও ফোনটিতে যা যা প্রোভাইড করা হয়েছে তা নিয়ে কমপ্লেন করার কিছু নেই। এবং এই ফোনটির ক্যামেরা নিয়েও আপনি বেশ সন্তুষ্ট থাকবেন, কারণ এতে স্যামসাংয়ের GMS সেন্সর ব্যবহার করা হয়েছে, যা আপনাকে যথেষ্ট সুন্দর ছবি তুলতে সাহায্য করবে। ফোনটি বাজারে রিলিজ পেলে এই নিয়ে আরও ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই ছিল Redmi K30 সংক্ষিপ্ত রিভিউ। আবার আসবো নতুন কোনো মোবাইলের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।